নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস। ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটরের ম্যাথমেটিক্সের সিলেবাস অনুযায়ী ইন্টিগ্রেশনের আমরা ইনডিফিনাইট ইন্টিগ্রালটা অলরেডি সম্পূর্ণ করে ফেলেছি, এর প্র্যাকটিস শিটও আমরা করিয়ে দিয়েছি। তো আজকে আমরা যেটা শুরু করেছি, আজকে আমরা যেটা করাবো সেটা হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রালের আমরা একটা থিওরি ক্লাস করিয়েছি, তারই উপর ভিত্তি করে আজকে আমাদের প্র্যাকটিস সেট। আশা করছি আর একটা ক্লাসে আমরা টোটাল ডেফিনাইট ইন্টিগ্রালটা সম্পূর্ণ করে দেবো, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। তার ডেফিনাইট ইন্টিগ্রালের টোটাল প্রপার্টিসগুলো রয়েছে এবং তার প্র্যাকটিস সেটও আমি করিয়ে দেবো। তারপরে আমরা টোটাল ইন্টিগ্রেশনের উপরে প্র্যাকটিস সেট এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলুন, আগের দিন যে আমি ডেফিনাইট ইন্টিগ্রালের থিওরি ক্লাস করিয়েছি, আজকে তারই উপর ভিত্তি করে আজকের প্র্যাকটিস সেট। তো চলুন, দেরি না করে শুরু করা যাক। দেখুন, একের দাগের অঙ্কটা খুবই সোজা, শুধু থিওরি থেকেই অঙ্কটা দেওয়া হয়েছে। তো ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স সমান কি? ঠিক আছে, দেখুন একদম শুধু সূত্রটাই তুলে দেওয়া হয়েছে। আমি এই সূত্রটা থিওরি ক্লাসে করিয়েছি। ঠিক আছে, শুধু দেখতে আপনাদের একটু প্রবলেম হবে, সেটা হচ্ছে কি অ্যান্সার কোনটা হবে। অ্যান্সার হবে অপশান নাম্বার সি। ঠিক আছে, অ্যান্সার কী হবে, লিমিট এইচ টেন্স টু জিরো এইচ আর ইকুয়াল টু 0 টু n-1 এফ অফ এ প্লাস আর এ, যেখানে খুব ইম্পর্ট্যান্ট বলেছিলাম NH সমান বি মাইনাস এ। দেখুন প্রতিটাই দেখতে একই রকম, কিন্তু এই এইচটা কিন্তু দেখুন এখানে কিন্তু এই এইচটা নেই। ঠিক আছে, এখানে কিন্তু এই এইচটা নেই, বোঝা গেছে। নেক্সট কোশ্চেন নম্বর 2। দেখুন কি বলেছে, ইন্টিগ্রেশান 0 টু π/2 dx বাই 1 প্লাস cos x। ঠিক আছে, দেখুন আমরা একটা সূত্র শিখেছিলাম, ত্রিকোণমিতির একটা সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা 1 প্লাস cos 2 থিটা 2 cos স্কোয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা সমান 2 cos স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা আমাদের গণিত কোণের অঙ্ক। তো এখানে cos থিটা আছে, তো এখানে cos স্কোয়ার থিটা বাই 2 হয়ে যাবে, 2 cos স্কোয়ার থিটা বাই 2 হয়ে যাবে। ঠিক আছে, ওখান থেকেই আসছে অঙ্কটা। তো ওখান থেকে যদি আমরা করি ইন্টিগ্রেশান 0 টু π/2, ঠিক আছে, আমি এটা বেশি ভেঙে দেখাচ্ছি না, dx বাই কী হবে 2 cos স্কোয়ার x/2, কী হবে 2 cos স্কোয়ার x/2। এবার যদি আমরা এখানে করি হাফ ইন্টিগ্রেশান 0 টু π/2 cos স্কোয়ার x/2টা উপরে উঠে গেলে সেক স্কোয়ার x/2 dx। ঠিক আছে, সেক স্কোয়ার x/2 সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশান কী হবে tan, তাহলে এটা tan x/2, তাই তো, ইন্টু 2 হয়ে যাবে, কারণ x/2 আছে, তাহলে ইন্টু 2 আর বাইরের হাফ কী হবে 1 হয়ে যাবে, তাহলে tan x/2। ঠিক, মান বসানোর নিয়মটা কি বলেছিলাম, 0 টু π/2, এক্সের জায়গাতে প্রথমে π/2 বসাবো, মাইনাস আবার 0 বসাবো। ঠিক আছে, কীরকম হবে, প্রথমে আমরা এক্সের জায়গাতে কত বসাবো, π/2, তাহলে tan π/4 মাইনাস এক্সের জায়গাতে আবার কত বসাবো, 0 বসাবো, তাহলে tan 0। ঠিক আছে, তাহলে সমান কত হবে, tan π/4 মানে 1 মাইনাস 0 মানে কত 1, তাহলে অপশান নাম্বার কত লাগাবো, অপশান নাম্বার এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 3। দেখুন ইন্টিগ্রেশান করার জন্য মানে ডেফিনাইট ইন্টিগ্রেশান করার জন্য তো অবশ্যই ডেফিনেটলি আমাদের কিন্তু ইনডিফিনাইট ইন্টিগ্রালটা ভালোভাবে করতে হবে, তার সাথে সাথে কিন্তু ত্রিকোণমিতির সমস্ত সূত্র কিন্তু আমাদের হাতের মুঠোর মধ্যে রাখতে হবে। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে ইনডিফিনাইট ইন্টিগ্রাল করতে যান, ডেফিনাইট ইন্টিগ্রালই করতে যান, যেখানে ডেফিনাইট ইন্টিগ্রালে শুধুমাত্র আমরা একটা নির্দিষ্ট মান পাবো, শুধু মান বসিয়ে, আর তো কিছু নয়। কিন্তু ত্রিকোণমিতির সূত্র কিন্তু বারবার লাগছে, দেখুন পরের অঙ্কটাতেও কিন্তু ত্রিকোণমিতির একটা সূত্র লাগবে, এই সূত্রটাও আমি কিন্তু ত্রিকোণমিতিতে করিয়ে দিয়েছি। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 3 দেখুন কি আছে, ইন্টিগ্রেশান 0 টু π/2 sin x sin 2x dx। ঠিক আছে, এখানে আমরা একটা হাফ নিয়ে আমরা এখানে 2 গুণ করে দিলাম। ঠিক আছে, দেখুন আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে 2 sin a sin b। ঠিক আছে, 2 sin a sin b কার সূত্র, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, cos a প্লাস বি। ঠিক আছে, সিম্পল এই সূত্রটাই এখানে কাজে লাগাবো। এই সূত্রটা হচ্ছে যোগফল ও গুণফলের রূপান্তরের সূত্র। এই সূত্রটা আমাদের সিলেবাসে নেই, কিন্তু অঙ্ক করতে গেলে এই সূত্রগুলো কাজে লাগবে, তাই এই সূত্রগুলো আমি কিন্তু আমার ত্রিকোণমিতিক ক্লাসে আমি কিন্তু করিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এখান থেকে কী হবে, cos a মাইনাস বি মাইনাস cos অফ a প্লাস বি, তাহলে হাফ ইন্টিগ্রেশান 0 টু π/2, তাহলে হচ্ছে কত, cos x মাইনাস cos 3x dx।
ঠিক আছে, cos 3x dx। তাহলে এখানে যদি আমরা দেখুন, এটা আমি আর ইন্টিগ্রেশন করছি না, cos x এর ইন্টিগ্রেশন কী হবে sin x, আর cos 3x এর ইন্টিগ্রেশন কী হবে sin 3x বাই 3। ডাইরেক্টলি যদি আমরা করে দিই তাহলে sin x, আর আমি ভেঙে দেখাচ্ছি না, ঠিক আছে, sin 3x বাই 3 এটা কত 0 টু পাই বাই 2, ঠিক আছে। তাহলে এখান থেকেই আসবে, এখান থেকেই আমাদের আসবে, সেটা হচ্ছে হাফ। যদি আমরা মান বসাই তাহলে মান হবে, আমি একবারে শুধু অ্যান্সারটা শুধু এখানে কি করবেন, এক্সের জায়গাতে পাই বাই 2 বসাবো, এক্সের জায়গাতে পাই বাই 2 বসাবো, মাইনাস এক্সের জায়গাতে পাই বাই 2, পুরোটা কমপ্লিট হয়ে যাবে, মাইনাস অফ আবার এক্সের জায়গাতে 0, মাইনাসে মাইনাসে প্লাস, আবার এটা 0, মানে এটা তো পুরোটা 0 হয়ে যাচ্ছে, এটা ভাববার কিছু দরকার নেই। তাহলে প্রথম মানটা কত হবে আমাদের, 2/3 হবে। মানটা কত হবে, 2/3। অপশান নাম্বার কত হবে, অপশান নাম্বার বি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কিন্তু খুব একটা নতুন জিনিস শেখাবো, খুবই ইম্পর্ট্যান্ট। কোশ্চেন নাম্বার 4 দেখুন, ইন্টিগ্রেশন 1 টু ই ডিএক্স বাই এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স, তাই তো। দেখুন, আমি যদি 1 প্লাস লগ এক্স সমান জেড ধরি, তাহলে কিন্তু 1 বাই এক্স ডিএক্স সমান ডিজেড, ঠিক আছে। সাবস্টিটিউশন মেথড কাজে লাগালাম, তাহলে 1 প্লাস এক্স, তাহলে আমার হলো কি, আমি এখন কিছু লিখছি না, ঠিক আছে। তাহলে ডিএক্স বাই এক্স মানে কত, ডিজেড, আর নিচটা কত হচ্ছে 1 প্লাস লগ এক্স সমান জেড, ঠিক আছে। কিন্তু এটা এক্স থেকে আমরা কিসে ট্রান্সফার করলাম, জেডে ট্রান্সফার করলাম, এক্স থেকে কিসে ট্রান্সফার করলাম, জেডে ট্রান্সফার করলাম। তাহলে এখানে কিন্তু আমাদের মানটাও কিন্তু ট্রান্সফার হবে। ওই ট্রান্সফারের মানটা কীভাবে ট্রান্সফার হয় আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি। এক্স জেড, এখানে আমরা দুটো ঘর করব, ঠিক আছে। এখানে আমরা কটা ঘর করব, দুটো ঘর করব। তাহলে এক্সের জায়গায় প্রথমে কি ছিল 1, তাহলে এক্সের জায়গায় যদি 1 হয়, এখানে যদি 1 হয়, তাহলে জেড ইকুয়াল টু কত হবে, 1 প্লাস লগ 1, লগ 1 মানে 0, তাহলে জেড ইকুয়াল টু কত হচ্ছে 1। আবার এক্সের জায়গায় যদি ই হয়, এক্সের জায়গায় যদি ই হয়, তাহলে লগ ই বেস সবসময় কী হয়, ই হয়, তাহলে 1 প্লাস 1 মানে কত হলো 2, তাহলে জেড ইকুয়াল টু কত হবে 2। তার মানে এখানে আপার লিমিট লোয়ার লিমিট কোনটা হবে, 1 টু ই ছিল, তাহলে এটা কি হবে 1 টু 2, বোঝা গেল, সিম্পল, আর কিচ্ছু নেই। তাহলে এটা কি হলো না, ডিজেড বাই জেড কত হলো, লগ মড জেড, তাহলে লগ মড জেড থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 2, ঠিক আছে। তাহলে প্রথম যদি আমরা 2 বসাই তাহলে কত হচ্ছে লগ 2 মাইনাস লগ 1, লগ 1 মানে কত 0, তাহলে অ্যান্সার কত হবে লগ 2, লগ 2 মানে অপশান নাম্বার কত, অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। দেখুন 5-এর দাগের অঙ্কটা কিন্তু এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু থিওরি বেসড অঙ্ক, ঠিক আছে। বলছে নিচের সমাকলনগুলির মধ্যে লিমিট এইচ টেন্স টু 0 এইচ সামেশান আর ইকুয়াল টু 1 টু এন আর স্কোয়ার এই স্কোয়ার দ্বারা প্রকাশ করা যায় কোনটি, কোনটি প্রকাশ করা যায়, যেখানে এনএইচ সমান 2। দেখুন আমি লিখতে পারি এনএইচ সমান 2 মানে লিখতে পারি 2 মাইনাস 0। দেখুন একটা থিওরি আমরা শিখেছিলাম, লিমিট এইচ টেন্স টু 0 এইচ সামেশান আর ইকুয়াল টু 1 টু এন এফ অফ এ প্লাস আর এইচ, যেখানে এনএইচ সমান কি বি মাইনাস এ। যেটা আমার হয়েছিল কি, লিমিট এইচ ইন্টিগ্রেশন এ টেন্স টু মানে এ টু বি এফ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, ঠিক আছে। তাহলে এখানে এফ এক্স সমান এ প্লাস আর এইচ, এ তো কত 0, তাহলে এ যদি 0 হয় তাহলে এফ অফ আর এইচ হবে, তাই তো, এফ অফ আর এইচ। তাহলে ইন্টিগ্রেশান লিমিট এইচ টেন্স টু 0 আর ইকুয়াল টু, এখানে একটা এইচ হবে, এইচ আর ইকুয়াল টু 1 টু এন আর স্কোয়ার এইচ স্কোয়ার, ঠিক আছে। আর স্কোয়ার এইচ স্কোয়ার মানে আর এইচ তার হোল স্কোয়ার, আর এইচ তার হোল স্কোয়ার, কিন্তু আর এইচের জায়গাতে কত বসবে এক্স। তাহলে আমি এখানে কি, এখানে আমার ছিল কি বি মাইনাস এ, বি কত এখানে 2, তাই তো। আর এ টু বি, এ টু মানে বি মানে 0 টু 2, তাহলে কত হবে এক্স স্কোয়ার ডিএক্স, কত হবে এক্স স্কোয়ার ডিএক্স। বোঝা গেছে কোন থিওরিকে কাজে লাগিয়েছি, এই থিওরিকে কাজে লাগিয়ে কিন্তু আমরা অঙ্কটা করেছি, ঠিক আছে। তাহলে অপশান নাম্বার কত হবে, অপশান নাম্বার হবে সি, বোঝা গেল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। দেখুন এই অঙ্কটা আবার ইন্টিগ্রেশন বাই পার্টসের অঙ্ক, সব রকম অঙ্কই আমরা এখানে করতে পারবো, ঠিক আছে। তো এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স কিছুই নেই, এটা নিজেরাই করতে পারবেন, ঠিক আছে। তো আমি প্রথমে এটা অঙ্কটা একটু করে দিচ্ছি।
দেখুন প্রথমে আমি কি করেছি, প্রথমে আমি এক্স ই টু দি পাওয়ার এক্সের সিম্পল আমরা প্রথমে ইন্টিগ্রেশন তৈরি করে নিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফাংশন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফাংশন, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট ফাংশন, এটা হচ্ছে সেকেন্ড ফাংশন। তাহলে ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন, ঠিক আছে, মাইনাস আমরা কি ফার্স্ট ফাংশনের আমরা ডেরিভেটিভ করব, ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশনের আমরা ইন্টিগ্রেশন করব, পুরোটা যে অ্যান্সার হবে তার আবার ইন্টিগ্রেশন করব, দিয়ে মান কি এসছে এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এখানে আমি সিটা কেন দিয়েছি না, এটা আমরা কিন্তু ইনডিফিনাইট ইন্টিগ্রাল করেছি বলে, কিন্তু যখন আমি ডেফিনাইট ইন্টিগ্রাল এটা ট্রান্সফার করে ফেলেছি, মানে যখন এটা মান বসিয়ে দিয়েছি 1 to 2, তখন কিন্তু আর দেখুন আমার এখানে কিন্তু কোনো ইন্টিগ্রেশন অফ কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন কিন্তু নেই, ঠিক আছে। তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স 1 to 2, তাহলে আমরা প্রথমে 2 বসাবো, এক্সের জায়গাতে কত বসাবো 2 বসাবো, 2 ই টু দি পাওয়ার এক্স মানে স্কোয়ার মাইনাস স্কোয়ার, ঠিক আছে, মাইনাস অফ আবার এবার 1 বসাবো, 1 মাইনাস মানে ই মাইনাস ই মানে এটা কেটে গেল, তাহলে কত হবে এটা স্কোয়ার, কত হবে স্কোয়ার, তাহলে আমাদের অপশান কত হবে, অপশান হবে সি, ঠিক আছে। দেখুন এরপরে যে আমরা 4টা অঙ্ক নিয়েছি 7, 8, 9, 10, 4টে অঙ্কই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং 4টে অঙ্কই কিন্তু আমাদের থিওরি বেসড অঙ্ক, ঠিক আছে, বেশি বড় নয়, 2-3 লাইনে প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে। আমি প্রথমের অঙ্কটা শুধু পার্ট পার্ট ভেঙে দেখাবো, তারপরে প্রত্যেকটা অঙ্ক করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। প্রথমের অঙ্কটা একটু হয় জাস্ট বোঝাবো। লিমিট n টেন্স টু ইনফিনিটিভ 1/√n প্লাস 1/2 রুট 2n প্লাস 1/√3n প্লাস ডট 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 প্লাস 1/n। আমি অঙ্কটা তুলছি না, ঠিক আছে, অঙ্কটা না তুলে লিমিট n টেন্স টু ইনফিনিটিভ, ঠিক আছে, আমি লিখতে পারি 1/√n প্লাস 1/√2n প্লাস 1/√3n প্লাস ডট 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 প্লাস প্লাস রুট n ইন্টু n, ঠিক আছে। কেন আমি এটা করছি আগে আমি থিওরিটা একটু লিখিয়ে দিই। আমি থিওরি আমরা জানতাম কি লিমিট n টেন্স টু ইনফিনিটিভ 1/n সামেশান r ইকুয়াল টু 1 to n f অফ r/n, ঠিক আছে, সমান কি হবে 0 to 1 fx dx, তাই তো fx dx। এই সূত্রটা হচ্ছে এখানে কিন্তু আমাদের ব্রহ্মাস্ত্র, এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা 7, 8, 9, 10 4টে অঙ্কই করব, ঠিক আছে। তাহলে এখানে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n সামেশান r ইকুয়াল টু 1 to n f অফ r/n সমান 0 to 1 ইন্টিগ্রেশন 0 to 1 fx dx, ঠিক আছে। তার মানে আমাকে একটা 1/n একটা বের করতে হবে, ঠিক আছে। কীভাবে বের করব, আমাকে শুধু এটা নিজেকে শুধু কারিগরি করতে হবে, 3-4 থেকে 4 লাইনের অঙ্ক, বেশি বড় নয় অঙ্কগুলো, ঠিক আছে, কিন্তু শুধু এই সূত্রে একটু সাজাতে হবে। লিমিট n টেন্স টু ইনফিনিটি আমি লিখতে পারি, দেখুন 1/1 ইন্টু n প্লাস 1/√2 ইন্টু n প্লাস 1/√3 ইন্টু n প্লাস 1/√n ইন্টু n। তাহলে আমি লিখতে পারি r ইকুয়াল টু 1 to n সামেশান r ইকুয়াল টু 1 to n 1/√rn লিখতে পারি। কিন্তু আমাকে আমার সামনে একটা 1/n আনতে হবে, যদি একটা 1/n আনতে হয় তাহলে এখানে একটা n গুণ করতে হবে, তাই তো। তাহলে আমি এটা 1/n নিয়ে চলে এলাম, ঠিক আছে। r ইকুয়াল টু 1 to n, যদি n নিয়ে আসি তাহলে এখানে nটা গুণ করতে হবে, তাহলে nটা যদি গুণ হয় আমি nটাকে আবার নিচে নামিয়ে দিচ্ছি, আমি লিখতে পারি rn/n² লিখতে পারি। আমি আমার হিসেবের সুবিধার জন্য কিন্তু করছি, বোঝা গেছে। লিমিট n টেন্স টু ইনফিনিটিভ 1/n সামেশান r ইকুয়াল টু 1 to n, ঠিক আছে, 1/√r/n। আমি কিন্তু এই নিয়মে f অফ r/n এর কিন্তু নিয়ে চলে এসেছি। এবার সমান আমি দেখুন আমার এই সূত্রে কিন্তু আমি এটা নিয়ে চলে এসেছি। তাহলে এবার কি হবে ইন্টিগ্রেশান 0 to 1 1/r/n এর জায়গায় কত বসবে x বসবে, তাই তো। f অফ r/n সমান fx ছিল, তাহলে r/n এর জায়গায় তাহলে 1/√x, ঠিক আছে। এবার পারবেন x টু দি পাওয়ার মাইনাস হাফ 1/√x মানে x টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে মাইনাস x টু দি পাওয়ার মাইনাস হাফের x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন সূত্র, এটা বাড়িতে একটু করে নেবেন, অ্যান্সার কত আসবে, অ্যান্সার হবে 2, ঠিক আছে। জাস্ট আমি ভাঙাটা দেখালাম কিভাবে আনতে হয়, বোঝা গেছে অঙ্কটা নিশ্চয়ই। এবার আমরা 8 দাগের অঙ্কটা আমি প্রথম করে দিচ্ছি, তারপরে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখুন পরের অঙ্ক কি বলেছে, লিমিট n টেন্স টু ইনফিনিটিভ 1/n, খুবই আনন্দ
ঠিক আছে, যে 1/n সামনে দেওয়াই আছে। তাহলে ই টু দি পাওয়ার 2/n প্লাস ই টু দি পাওয়ার 4/n প্লাস ডট 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 ই টু দি পাওয়ার 2n/n। এই অঙ্কটা আমি আর তুলছি না, এখন ডাইরেক্টলি আমি করে দিচ্ছি কি লিমিট n টেন্স টু ইনফিনিটিভ 1/n ই টু দি পাওয়ার 2 ইন্টু 1/n, 2/nটাকে লিখেছি, 4/nটাকে লিখেছি 2 ইন্টু 2/n, ঠিক আছে, প্লাস ডট 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 2n/nটাকে লিখেছি 2 ইন্টু n/n। তাহলে আমি লিখতে পারি লিমিট n টেন্স টু ইনফিনিটিভ, লিমিট n টেন্স টু ইনফিনিটিভ 1/n সামেশান r ইকুয়াল টু 1 টু n ই টু দি পাওয়ার 2 ইন্টু r/n লিখতে পারি। দেখুন এই সূত্রে আমার চলে এসেছে লিমিট n টেন্স টু ইনফিনিটিভ 1/n সামেশান r ইকুয়াল টু 1 টু n এফ অফ r/n। তাহলে r/n এর জায়গায় কত বসাবো আমরা, x বসাবো 0 টু 1 ই টু দি পাওয়ার 2x dx, তাই তো, ই টু দি পাওয়ার 2x dx, ই টু দি পাওয়ার 2x dx এর কত হবে, ই টু দি পাওয়ার 2x বাই 2, 0 টু 1। তাহলে প্রথমে যদি আমরা 1 বসাই তাহলে কত হবে স্কোয়ার বাই 2 মাইনাস 0 বসালে কত হবে হাফ, তাই তো, তাহলে কত হচ্ছে হাফ ইন্টু স্কোয়ার মাইনাস 1। বোঝা গেছে? তাহলে কোন অপশানটা রাইট, অপশান নাম্বার কোনটা হবে, অপশান নাম্বার সি। ঠিক আছে, অপশান নাম্বার কোনটা হবে, অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেন নাম্বার 9। দেখুন পরেরটা খুব ভালো অঙ্ক, কি বলেছে লিমিট n টেন্স টু ইনফিনিটিভ 1/n cos 1/n থিটা cos 2/n থিটা প্লাস ডট 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 প্লাস cos n মাইনাস 1/n থিটা। আমি এটাকে লিখেছি কি cos 1/n থিটা প্লাস cos 2/n থিটা প্লাস ডট 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 cos n মাইনাস 1/n থিটা প্লাস cos n/n, কারণ আমরা কি জানি যে আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রটা কি r ইকুয়াল টু 1 টু n, তাই তো, তাহলে এখানে cos n/n থিটা, তাহলে আমি cos n/n থিটাটা আমি এনেছি, cos n/n থিটাটা আমি এনেছি, তাই তো, তাহলে একটা আমাকে বিয়োগ করতে হবে। কিন্তু দেখুন 1/n সবার সাথে গুণ আছে, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটিভ 1/n cos n/n থিটা, এটার মানটা কত, এটার মান হচ্ছে n/n তো কত 1, মানে cos থিটা বাই n, আবার nটা যদি ইনফিনিটিভ 0 হয় তাহলে কি হয়ে যাচ্ছে ইনফিনিটিভ হয়, তার মানে পুরোটা কী হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। তার মানে আমি যদি এটা এক্সট্রাভাবে যোগ করেছি, তার মানে আমি কত যোগ করেছি, আমি 0 যোগ করেছি, আমার কোনো প্রবলেম নেই, আমি আমার হিসেবের সুবিধার জন্য, আমি আমার নিয়মে সাজাবার জন্য আমি আনতেই পারি। ঠিক আছে, তাহলে এটাকেই আমি সাজিয়েছি লিমিট n টেন্স টু ইনফিনিটিভ 1/n সামেশান r ইকুয়াল টু 1 টু n cos r/n থিটা। ঠিক আছে, তাহলে সেই সূত্রে আমার চলে এসছে লিমিট 1 টু 0 টু ইন্টিগ্রেশন 0 টু 1 cos x থিটা। ঠিক আছে, cos x থিটা, থিটাটা কিন্তু এখানে কি আমার থিটা, হ্যাঁ dx, ঠিক আছে, থিটাটা হচ্ছে আমার এখানে কি, থিটাটা হচ্ছে আমার এখানে কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমি এটা কি করব সাইন x থিটা বাই থিটা 0 টু 1, তাহলে আমি যদি এখানে মান বসাই তাহলে 1/থিটা তো আমার বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে কত হবে সাইন থিটা মাইনাস সাইন 0, তার মানে সাইন থিটা বাই থিটা, আমার উত্তর কত হবে, অপশান নাম্বার কত হবে, অপশান নাম্বার বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন। দেখুন পরের অঙ্ক শুধুমাত্র একবারে সাজিয়ে দেওয়া আছে, শুধু খেতে পারলেই হলো। ঠিক আছে, একদম সাজিয়ে দেওয়া আছে 1/n সাইন স্কোয়ার π/2, মানে π/2টাকে যদি আমি আলাদা করি 1/n 2/n 3/n প্লাস ডট 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 n/n, π/2টাকে আলাদা করছি, তাহলে r ইকুয়াল টু 1 টু n, এখানে r/n লিখতে পারি, r ইকুয়াল টু 1 টু n আর π/2 আমার আলাদা আছে, তাহলে একবারেই আমি এটা করে দেবো কি 0 টু 1 এটা সাইন স্কোয়ার হবে, সাইন স্কোয়ার π/2x, তাই তো। তাহলে ত্রিকোণমিতির একটা সূত্র লাগবে, সেটা কি যে 1 মাইনাস cos 2 থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা, তাই তো, তাহলে এখানে হাফ একটা গুণ করে, এখানে আমি কিন্তু হাফ একটা গুণ করে 2 একবারে ডাইরেক্টলি করে দিলাম। ঠিক আছে, যেহেতু আগে বুঝিয়ে দিয়েছি তাই আমি ডাইরেক্টলি করে দিচ্ছি। তাহলে হাফ যদি একটা আমার বাইরে থাকে তাহলে ইন্টিগ্রেশন 0 টু 1 কী হবে 1 মাইনাস cos πx, ঠিক আছে, কি হবে এটা dx হবে, dx। ঠিক আছে, তাহলে এটা যদি আমি করি x, তাহলে এটা কি হবে x মাইনাস cos π/xটা কি হবে সাইন π/x বাই পাই। ঠিক আছে, 0 টু 1, এই মানটা বসালে আমার অ্যান্সার আসবে কিন্তু হাফ, সে জায়গায় 1 বসে, তাহলে সাইন পাই মানে 0, তাহলে 0, তাহলে 1 মাইনাস 0 মানে 1 π/2, আর বাকিটা পুরোটা 0 হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার কী হবে হাফ। তাহলে অপশান কোনটা হবে, অপশান নাম্বার হচ্ছে কত সি। ঠিক আছে, অপশান নাম্বার কত হবে সি। তো আজকে আমাদের এই পর্যন্তই প্র্যাকটিস সেট, এর পরের দিন আমরা ডেফিনাইট ইন্টিগ্রালের সেকেন্ড পার্ট নিয়ে হাজির হব, এবং যেখানে আমাদের খুবই ইম্পর্টেন্ট প্রপার্টিসগুলো থাকবে। ঠিক আছে, তার প্র্যাকটিস সেটও করিয়ে দেবো। আর
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশান পেয়ে যান। আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।